ভাইরে ভাই, এদের এত চুলকানি কেন? আগে ভিডিওটা দেখে নিন। যখন আমি তোমাকে আন্দালুসের কথা বললাম তখন তুমি তাদেরকে চিনলে না, নাক গালে। কিন্তু যখন স্পেনের কথা বললাম তোমার চোখ ঝকমকিয়ে উঠলো। যখন ইবনে সিনা, ইবনে আল হাইসাম, ইবনে ফিরনাস আল বাত্তানিদের কথা বললাম তুমি বললে এরা আবার কারা, এরা কোনো বিজ্ঞানী ছিল নাকি? কিন্তু যখন নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও এর কথা বললাম তখন তুমি তাদের গুণগান গাইতে শুরু করে দিলে। যখন উমায়া, আব্বাসীয়, উসমানীয়দের রাজনীতি আর কূটনীতির মহত্ব শোনাতে লাগলাম তোমাকে, তুমি আগ্রহ দেখালে না। মধ্যযুগে আব্বাসী খিলাফতের সময়ে গুটিকয়েক মুসলিম নামধারী মানুষজন গ্রিক দার্শনিকদের বইপুস্তক ঘেঁটে যদি কিছু আবিষ্কার করেও থাকে, তবে এতে মুসলমানদের এত লাফালাফির কি আছে? ওরা তো কোরআন দেখে কোনো থিওরি আবিষ্কার করে নাই, যেমনটা বাংলাদেশের মুসলিম বিজ্ঞানীরা দাবি করে যে তারা কোরআন পড়ে আবিষ্কার করেছে। মুসলিম নামধারী গণিতবিদদের উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি এর বীজগণিত বিষয়ক একটি গ্রন্থ, এবং আরেক গণিতবিদ ওমর খুয়ামের দ্বিঘাত সমীকরণ সমাধানের এই ফর্মুলা আবিষ্কার। পদার্থবিজ্ঞানে উল্লেখ করার মতো মুসলমানদের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী ইবনে আল হাইসাম আলোক বিজ্ঞান নিয়ে গবেষণা করেন এবং দৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। তিনি মতামত দিয়েছিলেন যে বস্তু থেকে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই। এছাড়াও আল বিরুনি, আল জাজারি, নাসিরুদ্দিন আল তুসি জ্যোতির্বিজ্ঞান ও মেকানিক্স নিয়ে কাজ করেছেন। কিন্তু এদের কেউই দাবি করেনি তারা কোরআন গবেষণা করতে গিয়ে এসব বৈজ্ঞানিক আইডিয়া পেয়েছেন। আসলে এমনটা সম্ভব হয়েছিল কারণ তখন আব্বাসী খিলাফতের স্বর্ণযুগ চলছিল। জ্ঞানপিপাসু মুক্তমনা শাসক খলিফা হারুন অর রশিদ ও খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় এসব চিন্তাবিদ মুসলিম সমাজে তখন বিস্তার লাভ করেছিল। তবে তাদের অবদানের সাথে ইসলামের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। উল্টো ইবনে সিনার মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকেও আলেমরা কাফের ঘোষণা দিয়েছিল। চলুন আজকে মহান মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা সম্পর্কে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া যাক। আক্ষরিক অর্থে বিশ্বাস করতে, এবং ইবনে সিনার কথা যে বলছিলাম, ইবনে সিনা কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ। সারা দুনিয়া কিন্তু ওনাকে রেকগনাইজ করে। সারা দুনিয়াতে মুসলমানদের একটা কি বলবো, মুসলমান সভ্যতার একটা মাইল ফলক বলতে পারেন ইবনে সিনা এবং তার কাজগুলা। কিন্তু সেই ইবনে সিনাকে কিন্তু আপনার স্কলাররা কাফের করে গেছেন, বিকজ উনি এই জিনিসগুলা ঠিক বিশ্বাস ছিল না বা ঠিক মতো বিশ্বাস করেন নাই। ইবনে সিনা একজন গবেষক ছিলেন। তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন, তবে ছিলেন কারামতা ফেরকার লোক ছিলেন। এবং তিনি বলতেন যে আমরা হাকিম রে আমরিল্লার, আমি এবং আমার পিতা, তিনি বলছেন আর কি, অর্থাৎ ইবনে সিনা বলতেছেন তিনি এবং তার পিতা তারা হাকিম রে আমরিল্লার ইবাদত করতো, স্পষ্ট তিনি উল্লেখ করেছেন। তিনি কেউ বলে যে তিনি ইবনে সিনা কোরআন হেফজ করেছেন, ওই সমস্ত কোরআন হেফজ কাজ হবে না। অর্থ হচ্ছে কি জন্য হেফজ করলে, কত কাফের হেফজ করলে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেন না। এটা হলো বিশুদ্ধ মত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শেখ সালেহ ফাউজান সহ শুধু তারা নয়, এই বিষয়ে আমরা ফেসবুকেও লিখেছি এবং এই বিষয়ে ইসলাম হাউসও আছে। আপনারা www.islamhouse.com আছে। তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনে সিনা সম্পর্কে আসলে কি। ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল, অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল, একটাও শুদ্ধ না।